ঘোড়ার কথা বিক্রমিত খুবই শক্তিশালী উঠেছিল। কাল বেতালরা কেউ আর সমকক্ষ করতে পারল না। আস্তে আস্তে সমগ্র পৃথিবীর রাজা হয়ে উঠলেন। বিশ্বামিত্র মুনি একবার কঠোর তপস্যা শুরু করেন। এই তপস্যা ভঙ্গের জন্য দেবরাজ ইন্দ্র রম্ভার উর্বশীকে ডেকে বলে, তোমাদের মধ্যে যে বিশ্বামিত্রের তপস্যা ভাঙতে পারবে আমি তাকে অনেক পুরস্কার দেব। রম্ভার উর্বশীকে দেখে বলে দেয়, প্রভু আমাকে সবচেয়ে ভালো নাচি আর মন্ত্রীভূত ভাঙতে ভাঙতে ইন্দ্র মহা সমস্যায় পড়ে। আর দুজনের মধ্যে নাচিকানের সমান কাকে ছেড়ে কাকে বাড়াবেন, আর দুজনের মধ্যে কেই বা শেষ কেই বা কী করে বোঝা যাবে। ভারত বলতেন দেখো মহারাজ বিক্রমিত নামের রাজা আছেন, সমগ্র তিনি তিনি সমস্ত বিদ্যায় পারদর্শী, তিনিই পারবেন এই মীমাংসা করতে। আমাদের কথাতেই মতিকে রেখে বললেন পাঠাতেন তিনি যাবার জন্য। তিনি বলতেন যে তিনি তার সাথে সভা করে সুন্দর করা হলো। এই প্রথম দিন রম্ভাকে আর তৃতীয় দিন উর্বশীকে ডাকা হলো। বিক্রমিত উর্বশী রেখে বলতেন দেবরাজ এর জন্য জানতে চাওয়ার জন্য তিনি আজ পা সব সমানভাবে চলতে না শেষত। উর্বশী নাচ দেখে সেই খুনগুলি ছিল। বিক্রমিত খুব নাচতে সম্ভব সে ব্যাখ্যা দিয়ে তাকে বললো যে আমি খুব খুশি, অনেক অনেক পোশাকে অপূর্ব রত্নখচিত এক সিংহাসনে উপহার দেবো। সিংহাসনে 32টা পুতুল আছে, তার মাথায় পা রেখে সিংহাসনে বসতে হয়। আর বিক্রমাদিত্য সেই সঙ্গে নিজের তার শুভ দিন থেকে সিংহাসনে প্রতিষ্ঠা করে তার উপরে রাজ্য পরিচালনা করতে লাগলেন। এর বহু বছর কেটে গেল। একদিন ভূমিকম্প, দাবানল, ধূমকেতু এইসব দেখে নিজেকে বলে যে পণ্ডিতেরা বলতেন দেখো এর মনের কোনো খারাপ সময় এসেছে। বিক্রমাদিত্য বলতেন আমি একে তপস্যা করে ভগবানকে তোমার সাথে তুষ্ট করি। ভগবান আমায় বলেন যে তোমাকে তপস্যায় আমি সন্তুষ্ট হই যে তুমি অমরত্বের বর চাও। আর আমি বললাম যে ভগবান যদি কোনো আড়াল বছর এই মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে তাহলে আমি মরে যাই, ভগবান আমাকে সেই বর দিতে। সুতরাং বুঝতে পারছেন যে এই জিনিস কখনোই সম্ভব নয়। যে কিন্তু পণ্ডিত মশাই কিছু হতে পারলেন না, না বললেন যে মহারাজ আপনি এবং আমার খোঁজ নিয়ে দেখুন যে এমন ছেলে আর আসছে কি না। বিক্রমাদিত্য বললেন দেখো ডেকে হুজুম করে বললেন ওই ছেলে আছে কি না খোঁজবার জন্য। মেঘাদ ঘুরে ঘুরে খবর দিলে মহারাজা প্রতিষ্ঠা করে সে বাড়িতে নিয়ে এলেন। এবার সে অদ্ভুত ছেলে হয়েছে। ছেলেটির নাম দিলেন শালীবাহন, তার বাবার নাম ছিল শেষনাগ। ছেলেটি বললেন দেখো আর মেয়ের বয়স যখন 2.5 বছর তখন ছেলেটি জন্মেছিল। তখন বলেছিল প্রতিষ্ঠা করে সেই ছেলে গেছিলো। সে বলেছে আজকে আমি বললেন যে অবাক হয়ে গেল। সেই আঘাতে সেই বিক্রমাদিত্য উচ্চনীতে এসে পড়লেন। তার কিছুদিন পরে তিনি মারা যান। বিক্রমাদিত্য সিংহাসনে শূন্য, কিন্তু তার কোনো ছেলে পুরো ছিল না। সবাই হাই হাই করতে করতে তারা জানা গেল 2 মাস পরে সে রানী হবে, ছেলেটি রাজার প্রতিনিধি হবে। রাজা চলতে লাগলে কিন্তু সিংহাসনে রয়ে গেল। একদিন রাস্তাপাতে দৈবানী হলো, হে মন্ত্রীবৃন্দ এই সিংহাসনে বসার উপযুক্ত রাজা আর পৃথিবীতে নেই, তাই জন্য এই কোনো সিংহাসনে জায়গা পবিত্র জায়গায় রেখে দেওয়া হোক। এই মতো করে সে চলে গেল। সিংহাসনে একটা রেখে দিনে ক্রমে তারা উপরে এসে বসে জমতে জমতে একেবারে মাটিতে নিচে চাপা পড়ে গেল। একসময় এর সঙ্গে কোনো কথা একেবারে ভুলে গেল। এই ঘটনার পর অনেক বছর কেটে গেছে। উজ্জয়িনী তখন রাজত্ব করছিল, সেখানে পবিত্র সিংহাসনে রাজার হয়েছিল। সেখানে রাজা বললেন দেখো অনেক শস্য হলো, কিন্তু মাথা তৈরি করে বাকিতে শস্য রাখো। ব্রাহ্মণ এক ভোজরাবাই বললেন যে সঙ্গে নিয়ে ক্ষেতের পাশে নিয়ে যাচ্ছেন। তার মাথায় এসে বসলেন, বললেন যে আমি ক্ষেতে প্রচুর শস্য হয়েছে, কিন্তু আপনি দরিদ্র সমাজকে নিয়ে নিয়ে খুশি খুশি অংশ খুশি গ্রহণ করুন। অস্ত্রবারে বললেন দেখো শস্য দান আর খেতে দিন, আপনি অতিথি হিসেবে আমাকে এখানে উপস্থিত হয়েছে, আমার জন্ম সার্থক করি। রাজা বললেন এই কথা শুনে আমি ঢুকে এই ব্রাহ্মণ মাথা থেকে নেমে এসে বললেন দেখো এই মহারাজা কেন অদমের মতো কিছু করছেন। আপনি এই ব্রাহ্মণকে খেতে নষ্ট করে কেউ অন্যায় করলে বিচার করতে সেখানে নিজেকেই আপনাকে অন্যায় করে রাজা বললেন যে আর ভর্ৎসনা শোনার পর সেই খেতে এসে আপনি ব্রাহ্মণের বাকি দিয়ে তাড়ানোর জন্য সেই মাথায় বসলেন। তার আবার রাজাকে সম্বোধন করে বললেন দেখো মহারাজ আপনি কেমন যাচ্ছেন কেন, এই খেতে প্রতিশ্রুত হইতে এই ঘোড়াগুলিকে যত খুশি খেতে দিন। ব্রাহ্মণ বললেন দেখো অনুচরদের ক্ষেত্রে দেওয়া ঢুকতে কিন্তু অস্ত্র আর সেই মাথা থেকে নেমে এসে আবার আগের মতো বলতে লাগলো যে যারা বললেন মনে মনে চিন্তা করতে লাগলেন যে এই ব্রাহ্মণ মাথায় উঠতে গেলে সেই শুভবুদ্ধি হয় যে এই মাথা থেকে নেমে এসে অন্য মানুষ সে একেবারে এই মাথাতে উঠে আসে, ব্যাপারটা কী। তারা বললেন দেখো তিনি একজন তার সঙ্গে উপলব্ধি করে জগতে সুখ দুঃখ কর্তব্য জানা কর্তব্য স্বাভাবিক দূরে দূরে কর্তব্য আমার রয়েছে, কিন্তু সে থাকবে না। দুষ্টের দমন করা শিষ্টের প্রদান করা আমার কর্তব্য। তারা বুঝলেন যে এই শান্তি খুবই পবিত্র, কী করে এই ক্ষেত্রের মধ্যে সেই চিন্তা করতে লাগে। মানে বললেন যে ব্রাহ্মণ আমি কী খেতে চাই, সেই বললে যে তোমার কী পরিমাণ উপার্জন হয়। ব্যক্তি বললেন যে মহারাজ আপনার মতো বিচক্ষণ ব্যক্তিকে নিয়ে আর বলবো, আপনি যা ভালো মনে করবেন তাই করবেন, এই হবে। তারা বললেন যে তার সঙ্গে সমস্ত সন্তুষ্ট করে আদেশ চলে গেলে এক মানুষ এসে এক সুন্দর পথে বললেন আপনাকে সুন্দর একটা সিংহাসনে 32টা পুতুল রয়েছে, সিংহাসনে রেখে বসতে পারে খুশি হয়। এবং সে যাওয়ার জন্য আমি সেখানে উঠতে এলাম, কিন্তু সেই উঠতে ওঠা গেল না। তাই বললেন
সিংহাসনে বললে ব্যাপারটা কী, সিংহাসনে বসে কী হয়েছে? মন্ত্রী বলে এই সিংহাসনে বলি যে হোম ও যজ্ঞ করে মনে হচ্ছে না। যে কথা বললেন যে আমি তাদের বিক্রমতে সমস্ত অনুষ্ঠান আছে, সেই সিংহাসনে হালকা হয়ে বসে রয়েছেন। বিক্রমতে বললেন দেখো আজকে আমি কিছুক্ষণই তোলা যাবে না, তুমি কিছুতেই বুদ্ধি করবে এ সম্ভব হলো, বুদ্ধিমানের কাছে থাকা পরম সৌভাগ্য। অন্য বললেন হ্যাঁ নিজে বুদ্ধিমান নও, অন্যের বুদ্ধি কোনো ধার দিতে সর্বনাশই হয়, বুদ্ধিমানের অন্যায় কথা শোনে, সুতরাং আপনার কোনো অসুবিধে হবে না। আরে মন্ত্রীর বড়ই সুবিধা হলো যে সৎপথে চলানোই হবে। সে বললে অন্যায় করেছে তুমি আমাকে যাকে কর্তব্য যেমন নন্দমন্ত্রী বস্তুত যারা যা ভদ্রম করেছে সেই বললেন যে ভদ্ররা বললেন যে কেমন করে। মন্ত্রী বললেন শুনুন, এই বিশালনগরে এক নগর রাতে ছিলেন, সমস্ত বিদ্যা তিনি নিজের অধীন নিয়ে একচ্ছত্র হয়ে স্থাপন করেছেন। সেই রাজা পুত্রের রাজার নাম ছিল জয়পাল। সে বললে মন্ত্রীর সঙ্গে বৌসুত স্ত্রীর নাম ছিল ভানুমতী। তিনি রাত্রে বললেন যে তিনি ছেড়ে এক মুহূর্ত থাকতে পারেন না। যখন তিনি ঘরে বসে ভানুমতীকে বললেন দেখো তার পাশে একটা মন্ত্রী বুঝতে বললেন যে মহারাজ আপনার ছেলে একটা আবেদন আছে। মন্ত্রী বললেন বলো। সে বললে আপনার সবাই পাশে আছে। সে বললে একটা অনুচর। সে বললেন সবই আছে কিন্তু কী করে বলবো। অনুমতি বললে আমার অনুরোধের সে পরিত্যাগ করে আমাকে আমার পক্ষে থাকা সম্ভব হবে না। সে বললে আজকে আমি নিয়ে বিয়ে করো, তুমি আমাকে তাকে নিয়ে বলো ছবি আঁকিয়ে দিন, সেই ছবি থেকে সবসময় চোখের সামনে তুলে রাখুন। মন্ত্রী বললেন সে বললে চিত্রকরের ডাকা হলো। চিত্রকরটাকে বললেন তুমি আমাকে একটু একটা ছবি এঁকে দাও যে আমি আমাকে খুব তার মতো হয়। সে বললে মহারাজ আমাকে তার একেবারে বলতে বলতে সে হুবহু ছবি এঁকে দিতে পারে। সে বললে কথা মতো সিংহাসনে এসে চিত্রকর বললে চিত্রকর রানীকে দেখে ভালো করে ছবি এঁকে রাজাকে দেখালেন। রাজা বললেন দেখো আজকে উপযুক্ত পুরস্কার হলো। একদিন রাজসভায় ভানুমতী ছবি দেখালেন। সে বললেন হে চিত্রকর সবই ভানুমতির লক্ষণগুলি ছবি এঁকেছ, কিন্তু একটা ভুল হয়ে গেছে। সেটা হলো কি, ভুলটা কী হয়েছে বলুন তো? সে বলে এই বাম পায়ের তীরে চিহ্ন আছে সেটা তুমি বাদ দিয়েছো। সে বলে বাস্তবিক রানীর কাছে সেই তিল আছে। সে বললে একে খুব শুনে দেখে বললেন যে আপনি কী করে তিল সেটা চিত্রকর কেটে করা উচিত। একবার সে বলে পাণ্ডবদের হুকুম দিলেন তুমি আর ব্যবহার করো। সে বললে কী আছে সাথে। তিনি বললেন তাদের বনভূমিতে নিয়ে গেলে তখন তাদের সারানন্দকে নিজের মনে বললেন যে মানুষের পূর্বের কোনো পুণ্য থাকলে তার বিপদ রক্ষা করে। মন্ত্রী বললে চিন্তা করে সত্য হোক বা মিথ্যা হোক আমি কোনো ব্রাহ্মণতার পাপে ভাগী হই। যে এই ঘাটে এই কথা ভেবে সারানন্দ থেকে নিজের বাড়িতে নিয়ে মাটির তলায় রেখে একটা ঘরে করে সে বললেন যে মহারাজ আপনি আদেশ যথাযথ পালন হয়েছে। এই ঘটনায় কিছুদিন পর মৃগায় করায় অন্য বেড়াতে বনে গেলে যাত্রার সময় অশুভ লক্ষণ দেখা গেল, অকাল বৃষ্টি, বজ্রপাত, উল্কাপাত। মন্ত্রীর হাতে বুদ্ধি ছিল কি বলে যে কুমার জয়পাল আর মৃগয়া যেতে আর লাভ নেই, অনেক অশুভ লক্ষণ দেখা যাচ্ছে। কুমার জয়পালকে বললেন যে এই সমস্ত কুসংস্কার আমার কোনো বিশ্বাস নেই। সে বললো গিয়ে আমি সে বললে আর সে আস্তে আস্তে তিনি বুদ্ধিমান, তিনি সব বীজ দেবেন, সাপের খেলা করেন, সাধুদের নিন্দা করেন, ব্রাহ্মণদের হিংসা করেন না। মন্ত্রী বলতে বলবে সে বোঝা রাজকুমারের কোনো কথা মৃগয় যাচ্ছে। যাই হোক রাজকুমারের বন্ধে কি অনেক শিক্ষা করবে বা যাই কৃষ্ণকার একটা হরিণ দেখতে পেয়ে দেখেছি তো কিছু ধারণা বাগায় কবির বনে গিয়ে প্রবেশ করলেন। হঠাৎ খেয়াল হলো যে তিনি একা, হরিণ দেখা আর কেউ নেই। সেই বললে গভীর বনে বসে আছে সে, এই অদৃশ্য হয়ে বসে আছে। সে বললে আজকে আমি দেখতে পেলাম, কিন্তু সে দেখতে পেলেন না, গাছের ভেতরে সে নিচে বসে আছেন। কিন্তু এমন সময় সে বললে দেখো আজকে আমি এসে প্রস্তুত হলো যে সেই ঘৃণাকার সেই বাঘকে দেখে বললে সর্বশক্তি নগরে ছুটে পেলে। রাজকুমার ভয় সেখান থেকে কাঁপতে লাগলে। সে বললে সেই গাছে একটা ভাল্লুক আছে। সেই ভাল্লুক রাজপুত থেকে ভয় পেয়ে গেলেন। সেই ভাল্লুক বলে কোনো ভয় নেই, আমি এক্ষুনি বাস করি, তুমি আমাকে রথে দিই, তুমি আমার কাছে স্মরণ নিয়েছো, তুমি আমার কোনো ক্ষতি করো না, এই বাঘকে তোমার ক্ষতি করতে পারবে না। সে আশ্বাস পেয়ে গেলে আমি খুশি গেলাম। সে কিন্তু এই গাছের নিচেই বসে রইল। সূর্য আস্তে চলে গেল, কিন্তু কী হবে মনে গিয়ে সারাদিন পরিশ্রমের পর দু চোখে ঘুম চলে এলো। আবার বসে থাকার অবস্থায় হচ্ছে না দেখে সেই ভাল্লুকা তাকে বললো নিদ্রা ঘরে গাছ থেকে নেমে এসে তোমার বিপদ হবে, তুমি আমাকে বললে মাথা রেখে ঘুমো। তখন অত করতে মাথা রেখে সেই সে আরামেই ঘুমিয়ে পড়লো। সে বললো আজকে আমিও ভাল্লুক তুমি আমাকে কোনোদিনই স্বীকার করতে পারে সে আমার বধ করো না, এই গাছের জন্য আমি শত্রু, কে কোনো শত্রু আছে সেই বললে তাকে ফেলে দাও, একে খেয়ে আমি এখান থেকে চলে যাই। মালিক বলে এই চরিত্রের লোক কিন্তু আমি এখানে শরণাগতি হয়েছে, একে রক্ষা করা আমার
পরম কর্তব্য হরণকে কখনো বহা করে পাপা হবে। এ কথা শুনে বললে ঘুম ভাঙলো। ভাল্লুক সেই রাজকুমারকে আশা করি যে খুব ক্লান্ত, সেই বললে এমন করিয়া ঘুমিয়ে নি যে তুমি আমাকে সাধন করবে, এই কথা আমাকে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লো। এক সময় সে বললো, দেখো রাজকুমার বললো, আগে বিশ্বাস করো না, নকর যা অস্ত্র নিয়ে সেই নখ দিয়ে তাদের বিশ্বাস করতে নেই, এদের বিশ্বাস করলে এদের বিপদে পড়তে হয়। আর ভাল্লুক তাদেরকে রক্ষা করার নিজেকেই খাওয়াবার মতলব করছে, সেই ভাল্লুক আমাকে এমন ভালো ব্যবহার করছে, তার মন জয় করবার কোনো চেষ্টা করছে, সুতরাং এই সুযোগে সেই খেয়ে চলে যাও আর বর্দা আমি খেয়ে চলে যাই। এবার ভেবে আমি ঠিকই বলছি, তুই ভাল্লুককে রেখে দিচ্ছি, কিন্তু আপনি পড়তে পড়তে গাছের ডাল পর্যন্ত নিজেকে রক্ষা করতে পারে সে ভাল্লুক। কিন্তু এবারে ভাল্লুক ভয় পেয়ে গেল। সে বললো, আজকে পরে পাপিত্র কেন ভয় পাচ্ছ কেন? এরকম করেছো তুমি, তারই ফল পেয়েছো। এমন করিয়া তুমি হাসিমেরা করতে করতে পিছাচ করে বনে ঘোরো। হাসিমেরা বলতে মানে সংকটে উপস্থিত হলো। একদিন রাত ভোর হয়ে যাওয়ার পরে সে বললে, দেখো দুজনে এসে গেল। হাসিমা সেই বিশ্বাস হয়ে বনে বনে ঘুরতে লাগলেন, আর হাসিমে বলতে বলতে লাগলেন। মাঝে মধ্যে বললেন, দেখো নগরে লোকে শূন্য হয়েছে, সেই ব্যাপারটা জানলো। আর বলছে যে মন্ত্রী আমাকে মৃগ করে যাচ্ছি, তখন অনেক কুলক্ষণ দেখা গিয়েছে, এদিকে কিন্তু কুমার সে সব কার্য করে না, এখন তার কোনো ফলও হয়নি। নিশ্চিন্ত কুমারের বিপদও হয়েছে, তারা আপনার বনে গিয়ে খুঁজে বেড়াচ্ছি, এক সময় সে যেতে হবে। কুমারকে দেখে সে বললো, কারণ আমাদের কর্তব্য, চলুন আমি এক্ষুনি আমাকে নিয়ে যাবো। কুমার বলে যে বনে গিয়েছে, সেই পথে গিয়ে অসীমিরা বলতে বলতে যাত্রা করলো। তাদের অনেক অবাক হয়ে বলে যে আমাকে বনের মধ্যে অসীমিরা বলতে বলতে অবাক হয়ে গেছে, ঘুরে বেড়াচ্ছে। বলছে, আমি অবস্থা দেখেছি, খুবই খুবই দুঃখ পেলে। যাই হোক, আমি রাজপুত্রকে নিয়ে নগরে এসে চিকিৎসা করার ব্যবস্থা করেন। অনেক অভিজ্ঞ চিকিৎসকরা করলে, কিন্তু এখন কোনো চিকিৎসা রাজপুত্র সুস্থ হলো না। রাজা বললেন, এক সময় যদি একে জীবিত থাকে তবে অল্প সময়ের মধ্যে একে নিয়ে যাবে হয়, কিন্তু কি আর অপরাধ যে আপনি কোনো কথা শুনছেন না, আগে ভেবে চিনতে না করে দুঃখ করে ফেলতে হয়। রাজা বললেন, দেখুন তুমি আমাকে কোনো কুমারকে সুস্থ করতে পারবে না, অর্ধেক রাজত্ব দেওয়া হবে। বাড়িতে এসে বলে সব কথা শুনে বললে, ধারণা করে তুমি আমাকে আপনার কাছে রেখে দাও। আপনার কোনো 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 কন্যা আছে? যদি তার সঙ্গে দেখা করে তবে তার সঙ্গে আরোগ্যের কথা উপায় জেনে নিতে পারবে। রাজা বলতে বাড়িতে এসে আমাকে উপস্থিত হবেন, এবং সেই আসামিরা বলতে বলতে সেই তাদের সঙ্গে দেখা হলো। তোমার পর্দায় ফেলে বললেন, দেখে হে বিশ্বাসী, বঞ্চনা করো না, তুমি আমাকে নৈপুণ্য আছে ওদের উপরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, তাকে হত্যা করে এই পৌরুষ আছে কি? কথা শুনে বললে হাসিমিরা বলতে লাগলেন। সেভাবে সেই উচ্চারণ করতে করতে তখন সেখান থেকে চলে গেল। আর যমরাজ সেখান থেকে বললে যে মহাপাপী, তুমি মিথ্যাবাদী, কোনো মুক্তির সম্ভাবনা নেই। এই কথা বলতে বলতে পরিত্যাগ করলে। বলতে বলতে রাজপুত্র বললেন, যতদিন না মহাপ্রলয় উপস্থিত হয় ততদিন আমি কৃতজ্ঞ বিশ্বাসঘাতক ব্যক্তিকে ততদিন তাকে রাখতে করতে হয়। এই কথা বলতে বলতে কুমার সেখানে পরিত্যাগ করলো। আর সেই বলতে বলতে বলে, মহারাজ কুমারকে দেখে বললে, যদি জানতে চান দান করুন, কিন্তু আমাকে আরাধনা করুন। এ কথা বলবার পর সুস্থ স্বাভাবিক অবস্থায় সেই কুমার চলে এলো। ভাল্লুক তিনি তাকে দেখলেন কী ব্যবহার করছে, সব খুলে বললেন, কি আছে রাজা বললেন, এ বিষয়ে তুমি কি ভাল্লুক ও বাঘের কথা জানো? অর্ধেক ফেলে বললে, আমি তোমাকে কিছুই জীববা সবসময় বাস করেন, তাই জন্য আমি সব কিছু পারি, কিন্তু যেমন জেনেছি প্রাণী ভানুমতির পায়ে তীর লাগবে। এই কথা শুনে পদাতেই সরাতেই বললেন, যখন রাজা বললেন, দেখো অন্য সকলকে ভক্তি করে প্রমাণ করো। রাজা বললেন, দেখো এই কথা পরিষ্কার করলে সস্তর্কে বসে আর কর্তব্য, সস্তর্ক বর্তমান, কিন্তু ভবিষ্যতে বিপদে থেকে পাওয়া যাবে। কিন্তু আজকে আমার পুত্র তোমার বৃত্তি বলে এইভাবে সে বললে সন্তুষ্ট করেছি, পুরস্কৃত করেছে। রাজগুরু আশীর্বাদ করে এখান থেকে শাসন করতে লাগলেন। ঘোড়ার কথা, বিক্রমে তো খুবই শক্তিশালী উঠেছিল, কাল বেতালরা কেউ আর সমকক্ষ করতে পারল না। আস্তে আস্তে তিনি সমগ্র পৃথিবীর রাজা হয়ে উঠলেন। বিশ্বামিত্র মুনি একবার কঠোর তপস্যা শুরু করেন। এই তপস্যা ভঙ্গের জন্য দেবরাজ ইন্দ্র রম্বার উর্বশীকে ডেকে বলে, তোমাদের মধ্যে যে বিশ্বামিত্রের তপস্যা ভাঙতে পারবে আমি তাকে অনেক পুরস্কার দেব। রম্বার উর্বশীকে দেখে বলে, প্রভু আমাকে সবচেয়ে ভালো নাচি আর মন্ত্রীভূতদের ভাঙতে। এবং ইন্দ্র মহা সমস্যায় পড়ে, দুজনের মধ্যে নাচের কাছে সমান, কাকে ছেড়ে কাকে বাড়াবেন, আর দুজনের মধ্যে কেই বা শেষ, কেই বা কী করে বোঝা যাবে? ভারত বলতেন, দেখো মহারাজ, বিক্রমিত নামের রাজা আছেন, সমগ্র তিনি সমস্ত বিদ্যায় পারদর্শী, তিনিই পারবেন এই মীমাংসা করতে। আমাদের কথা তিনি মতিকে রেখে বললেন পাঠাতেন তিনি যাবার জন্য। তিনি বলতেন যে তিনি তার সাথে সভা করে সুন্দর করা হলো। এই প্রথম দিন রম্বাকে আর তৃতীয় দিন উর্বশীকে রাখা হলো। উর্বশী রেখে বলতেন দেবরাজ, এর জন্য জানতে চাওয়ার জন্য তিনি আজ সব সমানভাবে চলতে নাচে শ্রেষ্ঠ। উর্বশী নাচ দেখে সেই গুণগুলি ছিল। বিক্রমিত্র খুব নাচতে সম্ভব সে ব্যাখ্যা দিয়ে তাকে বললো যে আমি খুব খুশি